আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে যুদ্ধ আর ভূ রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি নিয়ে হাজির হলাম আজকের আন্তর্জাতিক সামরিক বুলেটিনে। আজ ২৫ মে ২০২৬। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, গত ২৪ ঘন্টায় বিশ্ব রণাঙ্গনে কি ঘটল, পরাশক্তিগুলো কে কার দিকে অস্ত্র তাক করে আছে তা নিয়ে আজ বিশ্লেষণ করব শীর্ষ ১০টি যুদ্ধের খবর। কোনো ড্রামা নয়, সরাসরি মূল খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. ইউক্রেনে রাশিয়া স্মরণকালের বৃহত্তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ২০২৬ সালের মধ্যে ইউক্রেনের উপর সবচেয়ে বড় আকাশপথের হামলা চালাল রাশিয়া। ইউক্রেনীয় বিমানবাহিনীর রিপোর্ট অনুযায়ী গতরাতে রুশ বাহিনী একযোগে ৯০টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। এই হামলায় রাশিয়ার বহুল আলোচিত অত্যাধুনিক ওরেসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইস্কান্দার, কিনঝাল ও জিরকন মিসাইল ব্যবহার করা হয়েছে। রাজধানী কিয়েভের পানি সরবরাহ কেন্দ্র, বেশ কয়েকটি সরকারি ভবন এবং চোর্নোভিল মিউজিয়াম সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫৫০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও এই ভয়াবহ হামলায় অন্তত ৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২. রাশিয়ার তেল শোধনাগার ও যুদ্ধজাহাজে ইউক্রেনের পাল্টা ড্রোন আঘাত। রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে গিয়ে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের একটি প্রধান তেল পাম্পিং স্টেশনে সফল ড্রোন হামলা চালিয়েছে, যা মস্কো অঞ্চলে জ্বালানি সরবরাহের প্রধান হাব ছিল। এই হামলায় সেখানে ৮০০ বর্গমিটার এলাকা জুড়ে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র তামান্নেফতে গাজ টার্মিনালে আঘাত এনেছে ইউক্রেন। শুধু তাই নয়, নভোরোসিস্ক নৌঘাটিতে অবস্থানরত রাশিয়ার প্রজেক্ট ১১৩৫ ক্লাসের একটি যুদ্ধজাহাজ ও মিসাইল বোটে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। ৩. মার্কিন ইরান শান্তি আলোচনা ও হরমুজ প্রণালী খোলার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক বা চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনা দ্রুত এগোচ্ছে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার বিষয়ে ইরান নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো ত্রুটিপূর্ণ বা খারাপ চুক্তি যুক্তরাষ্ট্র মেনে নেবে না এবং ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করেই চুক্তি হবে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ তহবিল বা ফ্রিজড অ্যাসেট মুক্ত না করলে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তারা চূড়ান্ত চুক্তিতে সই করবে না। ৪. মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই মক্কায় পবিত্র হজ পালন শুরু। মধ্যপ্রাচ্যের চরম ভূ রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ অবস্থার মাঝেই সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে শুরু হয়েছে বার্ষিক হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ লাখের বেশি মুসলমান মিনায় সমবেত হয়েছেন। এবারের হজ এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের সম্ভাব্য আকাশপথের হামলা বা ড্রোন হামলা ঠেকাতে মক্কা এবং মিনার চারপাশের পবিত্র স্থানগুলো সুরক্ষায় অত্যাধুনিক এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তীব্র গরম এবং আঞ্চলিক যুদ্ধ সংকটের মাঝেও হাজিরা বিশ্বের শান্তি ও যুদ্ধবন্ধের জন্য বিশেষ প্রার্থনা করছেন। ৫. লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট। লেবাননে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হিজবুল্লাহর তীব্র সমালোচনা করে বলেছেন, ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি লেবাননের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার চেষ্টা করছে এবং দেশটিকে আবারও ধ্বংস ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে যেন বর্তমান অস্থায়ী যুদ্ধবিরতি বজায় থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ লেবাননে তাদের লক্ষ্যবস্তুগুলোতে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, লেবানন সীমান্ত পুরোপুরি শান্ত না হলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি চুক্তি বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ৬. ফ্রন্টলাইন গ্রাম রক্ষায় ইউক্রেনের ১১৮তম ব্রিগেডের অনন্য জাতীয় রেকর্ড। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দান থেকে একটি অবিশ্বাস্য বীরত্বের খবর সামনে এসেছে। জাপোরিজিয়া অঞ্চলের মালা তোকমাচকা নামের একটি ফ্রন্টলাইন গ্রাম টানা ১৫০০ দিন ধরে রাশিয়ার অবিরাম হামলা থেকে রক্ষা করার জন্য ইউক্রেনের ১১৮তম সেপারেট মেকানাইজড ব্রিগেডকে দেশটির বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে। রুশ বাহিনীর মুহুর্মুহু আর্টিলারি, বিমান হামলা এবং ড্রোন আক্রমণের মুখেও এই বীর সেনারা ১ ইঞ্চি জমিও হাতছাড়া হতে দেননি। ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, এই জাতীয় রেকর্ড কেবল ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য নয়, আসল পুরস্কার হল ইউক্রেনের মাতৃভূমিকে শত্রুমুক্ত রাখা। ৭. ২৪ ঘণ্টায় ১,০০০-এরও বেশি রুশ সেনা নিহত হওয়ার দাবি ইউক্রেনের। ইউক্রেনের ফ্রন্টলাইনগুলোতে তীব্র লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির নতুন খতিয়ান প্রকাশ করেছে ইউক্রেনীয় জেনারেল স্টাফ। তাদের দাবি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আরও ১,০২০ জন সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে। এর ফলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার মোট মানব সম্পদের ক্ষয়ক্ষতি ১৩.৫ লাখ ছাড়িয়ে গেল। এছাড়া গত একদিনে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ৩টি ট্যাঙ্ক, ৪৭টি আর্টিলারি সিস্টেম এবং প্রায় ১,৯২৪টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ালেও স্থলযুদ্ধে তাদের ব্যাপক সেনাক্ষয়ের সম্মুখীন হতে হচ্ছে। ৮. বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তি মিশন ও শান্তিরক্ষী সংকটে সিপ্রির চাঞ্চল্যকর রিপোর্ট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি তাদের সর্বশেষ রিপোর্টে বিশ্বজুড়ে বহুপাক্ষিক শান্তি মিশনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিপ্রির তথ্য অনুযায়ী ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং তহবিল সংকটের কারণে বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের সংখ্যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
বর্তমানে বিশ্বজুড়ে মাত্র ৭৮,৬৩৩ জন আন্তর্জাতিক শান্তিরক্ষী নিয়োজিত আছেন, যা ২০১৬ সালের তুলনায় প্রায় অর্ধেক। সিপ্রির মহাপরিচালক সতর্ক করে বলেছেন, যেভাবে পরাশক্তিগুলো শান্তি মিশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাতে আগামী দিনগুলোতে আঞ্চলিক যুদ্ধ আরও বাড়বে এবং বেসামরিক নাগরিকদের উপর এর ভয়াবহ প্রভাব পড়বে। ৯ মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী জোটের তীব্র লড়াই, হাজারো বেসামরিক মানুষ বাস্তুচ্যুত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা এবং জান্তা বিরোধী জাতিগত সশস্ত্র বিদ্রোহী জোটের মধ্যে লড়াই আরও তীব্র রূপ ধারণ করেছে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের একের পর এক সেনাঘাঁটি দখলের জবাবে জান্তা বাহিনী ভারী কামান ও যুদ্ধবিমান থেকে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে। গত কয়েকদিনের টানা সংঘর্ষে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং নতুন করে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে জঙ্গল ও প্রতিবেশী সীমান্ত এলাকার দিকে পালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, মিয়ানমারে জান্তা সরকারের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা বেসামরিক এলাকার ওপর ক্লাস্টার বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে। ১০ লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের তৎপরতা হ্রাস, আন্তর্জাতিক নৌপথে স্বস্তি। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে লোহিত সাগরে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজগুলোর উপর তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার গতি গত কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। মার্কিন ও মিত্রজোটের নৌবাহিনীর কঠোর নজরদারি এবং ভূরাজনৈতিক আলোচনার কারণে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাতায়াত আবার স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মার্কিন নৌ কমান্ড জানিয়েছে, ইরান ও তার প্রক্সি দলগুলোর সাথে চূড়ান্ত চুক্তি সই না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ ও সতর্কাবস্থা পুরোপুরি বজায় থাকবে। এই ছিল আজ ২৫ মে ২০২৬-এর বিশ্বজুড়ে ঘটে যাওয়া যুদ্ধ ও সামরিক সংঘাতের প্রধান খবরগুলো। বিশ্বের এই অশান্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ভূরাজনীতি এবং বিশ্বযুদ্ধের এমন সব গুরুত্বপূর্ণ ও টাটকা আপডেট সবার আগে সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামীকালের বুলেটিনে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।